কী অবস্থা সবাই, কেমন আছেন? সর্বপ্রথম বলে রাখি, এটা আমাদের কোনো আসলে ব্লগ ভিডিও না। আপনারা জানেন আমরা মাঝে মধ্যে কিছু অফরোড ট্রেকিং দিই। আপনারা জানতে চান আমরা কোথায় কোথায় যাই, কিভাবে যাই। আমি আজকের ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, আপনারা কি কি প্রবলেমের সম্মুখীন হতে পারেন, কেমন নেটওয়ার্ক পাবেন না পাবেন, তার বিস্তারিত আমি আপনাকে এখানে বলে দেব। এটা আপনাদের সুবিধার্থে। আমাদের এবারে ট্রেকিংটা হচ্ছে আমরা একটু উপজাতি পাড়াতে থাকবো, যেটির নাম হচ্ছে হাজিরাম পাড়া, এবং ওই হাজিরাম পাড়া থেকে আমরা থাংখোয়াইন, পালংখিয়ান সহ আরও বেশ কিছু ঝর্ণা এক্সপ্লোর করব। এই ট্রেকিংটাতে যেহেতু অনেকটা হাঁটতে হবে, প্রায় 4 ঘন্টার মতো একটা হাঁটা আছে, এবং সাথে হচ্ছে 2.5 ঘন্টার উপরে একটা বোট জার্নি আছে। সেটির কথা চিন্তা করে আমরা চকরিয়া থেকে যেদিন ট্রিপ শুরু করব তার ঠিক আগের দিন আমরা চকরিয়া থেকে দুপুরবেলা রওনা দিই, এবং আলীকদমের আশেপাশে একটি রিসোর্টে ছিলাম, এবং পরের দিন ঠিক সকাল 8টা বাজে আমরা এই ট্রিপের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আরেকটি কথা বলে রাখি, যেহেতু আমরা আলীকদমের আশেপাশে একটি রিসোর্টে চলে এসেছি, তাই আমরা আসার সময় ইয়াংসা চেকপোস্ট এবং হচ্ছে কালামাদির চেকপোস্ট, এই দুটিতে আমরা এন্ট্রি করে এসেছিলাম। এবং যেদিন আমরা ট্রিপ শুরু করি সেদিন সকালবেলায় আমরা আলীকদম থানা এবং হচ্ছে উপজেলা প্রশাসন থেকেই ফাইনাল এন্ট্রি শেষ করে সকাল 11:30টার দিকে আমরা আমতলী ঘাট থেকে রওনা দিই দোছড়ি বাজারের উদ্দেশ্যে। আমরা এবারে সফরসঙ্গী হয়েছিলাম, আমরা টোটাল 6 জন। যাত্রাপথে আমরা খুব মজা করতে করতে গিয়েছি, এবং কতটুকু যাওয়ার পর থেকে আমরা বৃষ্টি পেয়েছিলাম। আর পাহাড়ে বৃষ্টি মানে হচ্ছে জাস্ট অপরূপ একটা সৌন্দর্য। বৃষ্টির মধ্যে পাহাড় ঝর্ণা যেমনটা ঠিক সুন্দর, ঠিক তেমনটাই খুব মারাত্মক। আগে হচ্ছে নিজের নিরাপত্তা, তারপর হচ্ছে আপনারা সৌন্দর্য উপভোগ করেন, অসুবিধা নেই। এমন কিছু করেন না যেটা তো হচ্ছে নিজের সাথে সাথে নিজের ফ্যামিলির প্রবলেমে পড়তে হয়। এই করতে করতে আমরা দোছড়ি বাজারে পৌঁছাই। দোছড়ি বাজারে যখন পৌঁছালাম তখন প্রায় 2টা বেজে গেছে। তার মানে এই জায়গায় আমাদের সময় লেগেছে প্রায় হচ্ছে 3 ঘন্টা কাছাকাছি। আসার সময় সেই লেভেলের একটা বৃষ্টি হয়েছে, প্রত্যেকের অবস্থা একদম টেনকোট পরে একটা অবস্থা, ওইদিকে একটা আছে। আর যেটা উপরে যেটা উঠছে শেষ পর্যন্ত রেনকোট না পাইয়া সে পলিথিন বাঁধছে, কি করবে, আর কিছু করার নাই। টানা 2 ঘন্টা আমরা বৃষ্টিতে ভিজছি। ওকে, লেটস গো। কি জামাই জীবনে আসে না এখানে? মেলা তো মাঝখানে এই যে বললাম উপরে ওঠার সময় এই এক পাবলিক আর এই এক পাবলিক দুইজনে পলিথিন বাইন্দা উঠছে। হ্যাঁ, এখন এটা তো 17 ঘন্টা জার্নি করে গায়ে এত যে তেল, এই তেল ঝাপতে এখন দোসরি বাজারে নামছে, তাও আরো 3 থেকে 4 ঘন্টা হাঁটা বাকি আছে। আর ওদিকে তো আছে আরেকটা তেলওয়ালা মানুষ আছে। দোসরি বাজারে বেশ কিছু দোকান আছে যেখান থেকে আমরা বেশ হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছিলাম, এবং বিরতি নিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। মেনলি এই দোছড়ি বাজারের বাজারটাই হচ্ছে শনিবারে খুব জমজমাট হয়। বলো, কি বলতেছিলা? হ্যাঁ না, পারবো না। হ্যাঁ বলো, কি বলতেছিলা? বলতেছিলাম যে তোমার নাকের একটা ছবি দিয়ে এটা চার্জার ফ্ল্যাগ বানায় ফেলো। আচ্ছা, ওইটা বাদ দাও। দোছড়ি বাজারে কি বলতে চাচ্ছিলা? আগের মতো নাই। আগের মতো নাই কেন? এখন কি হলো? মানে আগে অনেক দোকানপাট ছিল। আচ্ছা, এখন দোকান নাই? দেখো, তুমি তাকায় দেখো ওদিকে কতগুলো ভাঙা। অনেক চেঞ্জ হয়ে গেছে এখন। আগের মতো, আগে থেকে তো আপডেট হলে একটা কথা ছিল। বান্ধবীর অনেক কিউরিসিটি, দোসরি বাজার এখন আর আগের মতো নেই। আসলেই 2019-20-এর দিকে যখন আমরা দোসরি বাজার আসতাম তখন দেখতাম দোকানপাট কম ছিল ঠিকই, কিন্তু হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দোসরি বাজারে আমরা অনেকটা বিশ্রাম নিয়েছিলাম। এবার হচ্ছে আমাদের আবার রওনা দেওয়ার পালা, চলেন যাই। এখন আমাদের গন্তব্য হচ্ছে হাজিরাম পাড়া, যেটা হচ্ছে এই দোসরি বাজার থেকেই হেঁটে শুরু করতে হবে, এবং ওই জায়গায় পৌঁছাতে প্রায় 4 ঘন্টার মতো একটা সময় লাগবে। বেশ পাহাড়, পর্বত, ঝিরি এসব পার হয়েই হাজিরাম পাড়াতে যেতে হবে।
আরও একটা বিষয় একটু বলে রাখি, আমরা যে সময়টায় দোসরি বাজারে বিশ্রাম নিয়েছিলাম সেই সময়টার মধ্যে আমরা দোসরি বাজার চেকপোস্টে এন্ট্রি করে নিয়েছিলাম। তার মানে দোসরি বাজার আর্মি চেকপোস্টে আরও একটা এন্ট্রি করানো আছে, ওটি শেষ করেই আমরা আবার রওনা দিয়েছি। টোটাল আমরা 5টি চেকপোস্ট এখন পর্যন্ত পার হয়ে এসেছি। হোপ আমরা তো এটা ভালো তো হবে। আগে ছিলাম না, হ্যাঁ রাইতুমনিতে আগে ছিলাম। রাইতো মতো ওই যে প্রথম আসছি। রনিদার মনে হয় এটা নতুন। হ্যাঁ, এখানে প্রথম আসছি পাড়ায়। আচ্ছা, পাড়ায় থাকা হয় নাই, ভালো লাগতেছে। আরো যাই ভিতরে, সামনে ভিতরে আরো যাও, আছে, দেখা যাবে আমরা আরো কত ভালো ঘন্টা লাগে। দেড় ঘন্টা। রনিদা এসেছেন সিলেট থেকে, এই প্রথম আমাদের সাথে এরকম একটি ট্রিপে অ্যাড হয়েছেন। আসলেই ওনার হাঁটার লেভেল এবং কনফিডেন্স লেভেল জোস। এ হচ্ছে আবার আমাদের শুভদার ফ্রেন্ড। আজকে আমরা কোন পাড়ায় আছি? এটা তো রাইতমনি, এটা তো ছিলাম হাজমপাড়া, হাজিরামপাড়া একটা। ওকে, এটা হচ্ছে রাইতুমণি পাড়া। এদিকে যাওয়ার সময় মোটামুটি না হয় বেশ কিছু পাড়া আছে। আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে হাজম পাড়ায় থাকা। এই রাইতুমণির পরে আরও ঘন্টা দেড় ঘন্টার মতো হাঁটতে হয়। চলো, এই জায়গায় একটু বলতে মিস্টেক হয়েছে, এটি হচ্ছে হাজম পাড়া না, মেনলি আমাদের প্ল্যানিং হচ্ছে আজকে হাজিরাম পাড়ায় থাকা। আর এই পাড়াটির নাম হচ্ছে রাইতুমণি পাড়া। এরকম বেশ কিছু উপজাতি পাড়া আছে এখানে। এই পাড়ায় আমরা ছিলাম বেশ কয়েক মাস আগে। যাদের একটু লং ট্রেকিংয়ে আসলে অসুবিধা, তারা হচ্ছে এই পাড়াতে থাকতে পারে। এটির ডিস্টেন্স হচ্ছে দোসরি বাজার থেকে 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে। ঠিক এরকম ঝিরি পথ বেয়েই আমরা সামনে এগিয়ে যাচ্ছি, কখনো পাহাড়ি পথ আবার কখনো ঝিরি পথ। মানে পুরো পথটাই হচ্ছে খুব রোমাঞ্চকর। রনিদা কি কি মনে করতেছেন, পানি বেশি? তাও ভাগ্য ভালো, যাওয়ার সময় আমরা খুব একটা পানি পাইনি, সেটা হচ্ছে মোটামুটি 1 কোমর পর্যন্ত ছিল। কিন্তু আসার সময় পানির স্রোত যেমন ছিল, ঠিক আরও পানির উচ্চতা আরও বেশি ছিল। তাও ভাগ্য ভালো যে এতটুকুর অবস্থায় মোটামুটি আমরা আসা যাওয়া করতে পারছি। এটা কি? এটা হচ্ছে থাংকোয়াইন ঝর্ণা, যেটা হচ্ছে এখানে খুব পপুলার এবং খুব পরিচিত। আজকে অবশ্য তাও লোকটা কম আছে, কারণ যেহেতু আমরা অফ সিজনে আসছি, লোক অনেক কম। আর এই জায়গায় তো দেখতে পাচ্ছেন কতটুকু পানি আছে, মোটামুটি না হলে 1 কোমর পর্যন্ত। আর ওইদিকে তো ভিউ আরও মারাত্মক, জাস্ট ওয়াও। এই জায়গায় আসলে পানির স্রোতটা খুব বেশি ছিল, যেখানে হচ্ছে দাঁড়াই থাকাটা খুব আসলে ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আর এই ট্রিপে আমরা যাকে আমরা গাইড হিসেবে পেয়েছি, সেলিম ভাই, সে আসলে খুব জোস একটা লোক। সে প্রত্যেককেই হেল্প করছে এবং খুব হেল্পফুল একটা ছেলে ছিল। আচ্ছা, বলে রাখি এই ঝর্ণাটির নাম হচ্ছে থাংকোয়াইন ঝর্ণা। এখন এখানে সময় নষ্ট করে লাভ নাই, যাইতে হবে হাজিরাম পাড়াতে। আগে ওখানে যাই, পরে এটা আসার সময় এক্সপ্লোর করা যাবে। এখন অনেক লেট হয়ে যাচ্ছে কাম। আমরা যাওয়ার সময় থাংকোয়াইন ঝর্ণাতে খুব একটা সময় ব্যয় করিনি, কারণ হচ্ছে আমাদের যেতে হবে আরও অনেক দূরে। এখান থেকে শুরু হয়েছে পাহাড়ে ওঠা, বোঝা যাচ্ছে না। এখান থেকে শুরু হয়েছে পাহাড়ে ওঠা, আরও মিনিমাম টাইমিং আছে হয়তো 1 ঘন্টা। 1 ঘন্টা টাইমিং লাগবে ওই হাজিরাম পাড়াতে গিয়ে। যাই আস্তে আস্তে উঠে, এখানে বেশি গো গো। অলরেডি 5টা বেজে গেছে। দোছড়ি বাজার থেকে এতটুকু আসতে প্রায় 3 ঘন্টা প্লাস সময় লেগেছে আমাদের। কারণ এর বেশি সময় যদি আমরা নষ্ট করি, তাহলে দেখা যাচ্ছে কি আমরা সন্ধ্যার আগে আগে হাজিরাম পাড়াতে পৌঁছতে পারবো না। আর যদি জঙ্গলের মধ্যে যদি সন্ধ্যা হয়ে যায়, তাহলে পৌঁছতে অনেকটা লেট হয়ে যাবে। এটা চিন্তা করেই আসলে আমরা খুব দ্রুত হাঁটা শুরু করেছি। আর এতটা লম্বা পথ এবং খাড়া একটি পাহাড়, যেটি হচ্ছে আমরা একটানে ওঠাটা আসলে আমাদের জন্য খুব ক্রিটিক্যাল একটা বিষয়। আর উপরে উঠে যেটা দেখলাম, সেটা দেখেই আমাদের এতক্ষণের হাঁটার কষ্টটা সব ভুলে গেছি, এতটা মারাত্মক। বহুল প্রতীক্ষিত হাজিরাম পাড়া, একদম খাড়া পাহাড়। 1 ঘন্টা ট্রেকিং করে আসার পর এই জায়গায়
সামনে আর একটু ভেতরে যেতে হবে, তাই যে জুম করে আমরা থাকবো ওটা একটু সামনে। হ্যাঁ, বউকে নিয়ে খালি ভেতরেই যাও। না, তোমারও নিয়ে যাব, আমরা যারা আছি না, না, সবাই যাব। খালি বউরে নিয়ে যাও, কিন্তু ঠিক আছে? কতক্ষণ হাঁটছে একটু বলো। বেশি না, মাত্র আধা ঘন্টা। মাত্র হুদাই আধা প্রকাশ ঘন্টা। কথা মানে বলছে। হুদাই প্রকাশ করতে, মানে যেটা আধা ঘন্টা বলছে সেটা হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা। আর এগুলো যে হেঁটে আসছে এটাও অনেক কিছু। আসেন চলেন হাজিরাম পাড়াতে যাই। এই নিচ থেকে শুরু করে বিশেষ করে থাংকোয়াইন ঝর্ণা থেকে এই ঘন্টা 1.5 ঘন্টা যে ট্রেকিংটা ছিল একদম খাড়া পাহাড়, এই মেয়েটা সেই একদম নিচ থেকে এতটুকু পর্যন্তই এখনো পর্যন্ত নন স্টপ হেঁটে যাচ্ছে। যাক, একদিকে আমার কপাল ভালো আছে মোটামুটি ট্রেকিং করার জন্য। এটি হচ্ছে হাজিরামপাড়া হাই দিয়ে দাও। থেকে নিচে নামার রাস্তা। আমরা এখন নিচের দিকে নামছি। আরেকটা বিষয় একটু বলে রাখি, দোছড়ি বাজার থেকে আমরা এখন পর্যন্ত আসতে অ্যারাউন্ড 4 ঘন্টার মতো সময় লেগেছে। আগে কই আসছেন এটা কোন? আচ্ছা, আমরা এখন আছি হাজিরামপাড়ায়। আমরা এইখানে রাত্রে থাকবো। হোপফুলি আর্লি মর্নিং আমরা পালনখানের উদ্দেশ্যে রওনা দিব। গুড। থানকোয়ান থেকে আসছি। এটাতে না, এটা হলো হাজিরামপাড়া কারবারির ঘর। আমরা আসে কারবারি দাদার ঘরে থাকবো। কারবারি ঘরে আছে। এটি হচ্ছে হাজিরামপাড়া কারবারির ঘর। কারবারি ঘর মানে হচ্ছে আমাদের পারাস্তা এবং এরিয়া ভিত্তিক যে চেয়ারম্যান থাকে, এই নিজের ভিডিও চেয়ারম্যানের বাড়ি। করতে পারতেছেন না, অন্যজনের নিজের দিলে। ভিডিও নিজে করতেছে, এটা তো একটা বিষয়। আর রেস্টুরেন্ট আমি খুঁজে পাইতেছি না। সব থেকে বড় বিষয় হচ্ছে দুপুরবেলা কিছু খাই নাই। এই সন্ধ্যার সময় এসে এখন ঝালমুড়ি বানাইছে, ঝালমুড়ি খেতেছি। এই শোনো, এটা স্ট্যান্ড না, এটা ট্রাইপড। পাহাড়ি এটাই বোম্বাই বলে- বলে। ট্রাইপড, মুখের মতো কথা বলবো না। এটা হচ্ছে মূর্খের মতো কথা বলছে, এটার জন্য আসলে সরি। এটা হচ্ছে ট্রাইপড কে বলেছে তোমার সম্বন্ধে? সম্বন্ধে বলছে। এটা হচ্ছে আমার সম্বন্ধে। শুভ সমুদ্রের একবার দেখেন, চেহারাটা একটু ভালো করে দেখেন। মেড ইন সিলোডি, চায়না। সিলোডি, হ্যাঁ। ক্রেডিট কার্ড দেওয়াটা দেওয়া। আচ্ছা, আর এটা তো আছে সেলিম ভাই, তার ফিলিংস বলার নাই। আর আমরা তো আছে। আর ওই পাশে যেটা আছে আমি এটা একটু দেখাই। এই পাশে কাটা আছে। তাড়াতাড়ি আন না। হ্যাঁ, এই পাশেরটা একটু, এই পাশেরটা একটু মালটা একটু ভালো করে দেখেন। দেখাইছি। এই আসলে আমরা কেউ খাইনি, বাকিটা আজকে সারাটা দিনে দুপুরবেলা কেউ ভাত খায়নি। ভাত না খেয়ে সবাই সন্ধ্যার দিকে ঝালমুড়ি খাচ্ছিলাম এবং সবাই যার যার মতো গল্প করছিলাম। এটি ছিল আমাদের আজকের একদিনের প্রথম পর্ব। আমরা আগামীকালকে কী হচ্ছে সেটা আমরা আরেকটা পর্বে আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, সামনের পর্বে কিন্তু বেশ কিছু টুইস্ট আছে, দেখতে হলে চোখ দিয়ে রাখুন। টাটা।